স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। এই মেম্বারগুলো এই চেয়ারগুলো একটা আমানত, কিন্তু আজ আমরা বাস্তবতা এমন জায়গায় আছি, বললেও মার খাবো, না বললেও মার খাবো। আবেগ দিয়ে দুনিয়া চলে না। গত পরশু দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। 14 দলের সাথে যে বৈঠক ছিল, ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন, বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে, উনি নাম বলেননি যদিও, তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্যে নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনার এটা আশঙ্কা। এই আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায়, পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে, বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যেতে পারছেন, ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন? আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয়। যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন, আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছে, কিছু না কিছু আজ করতে পেরেছেন। ওরা ইয়ার বিমানবন্দর বেস তৈরি করছে ওই এলাকায়। আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেসের মাধ্যমে? বাংলাদেশের সবচাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন, খাগড়াছড়ি, কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো যে তার কাটাগুলো দেওয়া আছে, পাশে যে রাষ্ট্র মায়ানমার, ওদের এই সীমান্ত এলাকাগুলো, ওদের পাহারাদার যারা, রক্ষী যারা খুব দুর্বল। আমাদের যারা আছে, যদিও যারা জান বাজি রাখতে চেষ্টা চালায়, ওরা তো ওই রকম সাহসী না। কারণ এদেশে যারা পাহারা দিচ্ছে প্রশাসনের, তাদের ভেতরে এই চিন্তা আছে, দেশ মাতৃকা রক্ষা করার জন্য যদি জীবনও চাই, পরবর্তী অমর একটা জীবন আমি পাবো, জান্নাত। কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ, এদের ভেতরে তার এই চিন্তা নেই। এই জন্য এই লাইনগুলো খুব দুর্বল। না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে। এই আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন, আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে, সেদিকে আমার যারা দেশে 18 কোটি জনগণ আছে, দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে, কিন্তু এ দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে, কাদিয়ানীদের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশল করে আপনাদের এই লালমনিরহাট, কুড়িগ্রাম, এই 2-3টা জেলা, আর ওদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 4-5টা, এরা বহু কাজ করছে নীরবে। যেহেতু 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মুসলমান মাত্র 57টা। কয়টা বলেন? 228টার কাছে আমরা কিছু না। ওরা গণভোটের মাধ্যমে যদি একবার পূর্ব তৈমুরের মতো, দক্ষিণ সুদানের মতো ঘোষণা দিয়ে ফেলে যে এটা আমাদের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র, তখন মাথায় হাত দেওয়া ছাড়া কিন্তু কিছু করার থাকবে না। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই আশঙ্কাকে আমরা সামনে রেখে যে যেই দলে আছি ওখান থেকে, নিজের জায়গা থেকে আমরা সচেতন হয়ে কাজ করার চেষ্টা চালাবো। আমি বাকি ডিপলি নিচে যেয়ে বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আর রক্ষা করার জন্য সবচাইতে বড় মাধ্যম যেটা, আল্লাহর কোরআনকে বিজয় করা। দেশে কোরআন বিজয় না থাকলে স্বাধীনতাও থাকবে না। কথা বুঝতেছেন? কোরআন যদি বিজয় না থাকে, আপনি স্বাধীনতা ধরে রাখতে পারবেন না।